সফটওয়্যারটা ওপেন করি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাইয়া। জি দেখা যাচ্ছে। ও এখানে তো ছিলই, ক্রিয়েট দিই। আচ্ছা শুরু করি আমি। দেখেন আজকে সকালবেলা আমাদের হেড অফিস থেকে সকাল কথা বলছি, তো ওই যে ওদের কি আসছে দেখি, এই যে ডিস্টোর্টার এগুলো দেখাবো সকালে, এগুলো দেখেছি আপনাদের, এগুলো দেখাবো। ডিস্টোর্টার ট্রান্সফর্মার এই ফাংশনগুলো আমি এখন দেখাবো আপনাদেরকে। ওকে, মনে করেন আমি যে কোনো অবজেক্ট নেই, যে কোনো, এটা নিলাম মনে করেন চতুর্ভুজে নেই, এখানে আমি এখানে যে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে যাই, ফ্রি ডিস্টোর্টে ক্লিক করি একটা, দেখেন এখানে আমি এখান থেকে এই যে পয়েন্টগুলো ধরে ধরে, এটা খুব একটা কাজে লাগে না, এইসব কাজগুলো আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। এইভাবে পয়েন্টগুলো ধরে ধরে আপনি মডিফাই করতে পারেন, ঠিক আছে? ওকে দিয়ে দিই। বিষয়টা বুঝতে পারছেন? যে কোনো অবজেক্টকে এইভাবে আপনি করতে পারবেন। পলিগন নেই মনে করেন, শিফট ধরে টান দেই, ইফেক্ট ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টোর্ট, এখানে ক্লিক করি। এখানে তো পয়েন্ট নাই, এই যে পয়েন্ট, জাস্ট এই পয়েন্ট ধরে আমি মডিফাই করতে পারবো, ঠিক আছে? যেভাবে যেরকম মন চায় আপনি করবেন। ওকে, কে বুঝেন এটা? কথা বলেন আপনারা, বিষয়টা বুঝতে পারছেন? ওটার কাজ কি? বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা এবার আমরা পরেরটাতে যাই। পরেরটাতে মনে করেন এলিপস নেই, অথবা অন্য যে কোনো কিছু নেবেন, আমরা এলিপস নেই, শিপ ধরে নেই। এটা শুধু শেপ দিয়ে দেখাচ্ছি, স্ট্রোকের ক্ষেত্রে কোনো কাজ করা যাবে, শুধু শেপ, নট অনলি শেপ। পাকার এন্ড প্লট দেই, প্রিভিউটা অন করি। এখন এটাকে পার্সেন্টেজ বাড়ান কমান, দেখেন কিরকম ধরনের একটা বিষয়বস্তু হয়ে যেতেছে, ঠিক না? আপনি এই ধরনের কাজগুলো খুব সহজেই করে ফেলতে পারতেছেন। ওকে, স্ট্রোক নেই, স্ট্রোক নিলে আরো সুন্দর লাগে দেখা যাবে। আমার স্ট্রোক নেই, ইফেক্টে যাই, ঠিক এটা হচ্ছে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, পাকার এন্ড ব্লট, প্রিভিউটা দেই, দেখেন। আবার এদিকে নেন, কি হয় দেখবেন, এদিকে নিয়ে দেখবেন কি হয়, ঠিক আছে? এটা বাড়াতে কমাতে সবাই তো পারবেন নাকি, এই যে মানগুলো, নাকি এটা পারবেন না? এটা বলতে হবে। পারবো ভাইয়া। বাড়াতে কমা ক্লিক করে ধরে মাঝের চাকা উপর নিচে ঘোরান, দেখেন এরকম একটা বিষয়বস্তু যেরকম রাখতে চান আপনি রাখবেন। ওকে, আবার অন্য যে কোনো শেপ নিয়ে দেখবেন কি তৈরি হয় না তৈরি হয়, যে কোনো শেপ আপনার পেন টুল দিয়ে শেপ নিয়ে দেখবেন প্রয়োজনে, ঠিক আছে? পলিগন নেন মনে করেন, ইফেক্টে যাই, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, পাকার এন্ড প্লট, এখানে কয়টা অ্যাঙ্কার পয়েন্ট? ছয়টা সম্ভবত ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে? দেখছেন 6টা এরকম কর্নার তৈরি হয়েছে, ঠিক না? এরকম মাথা, বুঝতে পেরেছেন? কথা বলেন কিন্তু আপনারা। জি ভাইয়া বুঝতে পারছি। ভাইয়া
থেকে দিকে নেন, শিফট ধরে টান দিই আমি। অবজেক্ট না সরি কোথায় গেলাম, ইফেক্ট ডিস্টর্টেড ট্রান্সফর্ম পাকার এন্ড ব্লো। তাহলে এটার কাজটা কি হবে, যে কোনো শেপ নিয়ে আপনি এদিক সেদিক নিয়ে কি তুই রেডি দেখবেন, আর তো কিছু না নাকি? হ্যাঁ বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ করেন কিছুই না। ওকে আচ্ছা, এটাকে আবার কাস্টম করা যাবে, কিভাবে করা যাবে একটু পরে বলছি, যে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্সটা করা যাবে একটু পরে বলতাছি। এখানে মনে করেন আমি আবার এলএফসি নেই, মনে করেন স্টক নিয়ে একটু প্র্যাকটিস করবেন না, শুধু শেপ নিয়ে করবেন, এবার ব্যাপারটা এরকম স্টক নিয়েও করবেন। এখানে ইফেক্টে যাই আমরা, 3D-তে যাই, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, রাফ এনে ক্লিক করি, ঠিক আছে? রাফ এনে এখানে একটা ক্লিক করেন, দেখেন রাফ এনে যে রাফ হয়ে যাচ্ছে বর্ডারগুলো, ঠিক না? যে কোনো শেপ বা স্টকের কি হয়ে যাবে, এটা ওগুলো কি হয়ে যাবে, এই বর্ডারগুলো কি হয়ে যাবে, রাফ হয়ে যাবে এরকম, ঠিক আছে? এই সাইজটা বাড়ান কমান পারবেন না, এটা বাড়াইতে কমাইতে? জি ভাইয়া করেন। হ্যাঁ পারবেন এটা, ঠিক আছে? এখানে কর্নার দেওয়া আছে, প্রয়োজন এখানে স্মুথ দিয়ে দেখেন কি হয়। এখানে কর্নার দেওয়া আছে, কর্নার দিলে পুরোপুরি কোনা কোনি থাকে, কোনা আর কি একেবারে কর্নার থাকবে, আর স্মুথ দিলে হালকা এরকম একটু রাউন্ড থাকবে, ঠিক না? ঠিক আছে, এগুলো ঘুরে ঘুরে দেখবেন। আবার অ্যাবসোলুট দিলে কি হয় দেখবেন, ঠিক আছে? অ্যাবসোলুট দিলে আমি সাইজটা একটু বাড়াই নেই, একটু প্রয়োজনে এবার বাড়াই নেই, এভাবে দেখবেন। পারা যাবে না বিষয়গুলো, এভাবে নাড়াচাড়া দেখবেন। এই যে ডিটেলস, এটা ঘন হয়ে যেতেছে ডিটেলস দিলে, ঠিক না? ডিটেলস দিলে কি হয়ে যেতেছে, ঘন হয়ে যেতেছে। ওকে, এগুলো একটা একটা করে দেখার বিষয়। রিলেটিভ, অ্যাবসলিউট এগুলো দিয়ে দিয়ে দেখবেন। এটা বোঝাইতে হবে আর বলেন না ভাইয়া। হ্যাঁ, এটা বুঝাইতে হবে না, এখন রাফ এন্ড তৈরি হবে। ওই যে স্মুথ দিবেন, কর্নার দিবেন, কিরকম হয় দেখতে দেখবেন আপনারা। গেল এটা, পরেরটাতে যাই, শিফট ধরে টান দেই, ইফেক্ট যাই, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এটাতে ক্লিক করে। এই যে এটা কিন্তু খুবই একটা মজার জিনিস, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখেন, সবই ওগুলো তো আছে, এটা অনেকগুলো অপশন আছে, একটু ভালো করে দেখেন। অফ করে রাখি আপাতত। এই যে স্কেল, স্কেল দেওয়া হচ্ছে, আমি এটাকে হরাইজন্টালি প্রিভিউটা অন করি, এখান থেকে হরাইজন্টালি চ্যাপটা করতে পারবো এরকম, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। চ্যাপটা এরকম চিকন করতে পারবো হরাইজন্টালি। আর হচ্ছে, আর এটাতে কি করতে পারবো, ভার্টিক্যালি, ঠিক না? বুঝতে পেরেছেন কি হবে এটা দিয়ে? ভার্টিক্যালি, এরকম ভার্টিক্যালি করা যাবে, জি ভাইয়া। ভার্টিক্যালি এরকম লম্বা চিকন করা যাবে। আমার 100% রাখি ছিল, মনে করেন 100% রাখি। আর এটা হচ্ছে এভাবে আপনি হরাইজন্টালি মুভ করতে পারবেন, ঠিক আছে? হরাইজন্টালি কি করতে পারবেন, আপনি মুভ করতে পারবেন। করা যাবে ভাইয়া। এটা হচ্ছে ভার্টিক্যালি মুভ করা যাবে, ঠিক না? এটা দিয়ে উপরে নিচে, মাইনাস দিলে উপরে যাবে, প্লাস দিলে নিচে আসবে, ঠিক আছে? পারা যাবে না? জি ভাইয়া। হ্যাঁ দেখেন, আমি এখান থেকে অনেক কিছু বিষয়বস্তু তৈরি করি, দেখেন কি খুব সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এখান থেকে বানাই আমি। দেখেন মনে করেন, আচ্ছা চতুর্ভুজটা একটু দেখি আমরা, অথবা এলিপসটা দেখি, যে কোনো সবকিছুতে দেখি আমরা কি হয়, আবার অথবা পেন্টুলটা শেপটাই নাও, দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস বানায়, এগুলো গ্রুপে জমা দিবেন প্রয়োজন আজকে। এখান থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাই, আমি ট্রান্সফর্মে যাই। আচ্ছা মাইক্রোফোনটা আমার কথা রিফ্লেক্ট হয়েছে, কার মাইক্রোফোনটা অফ করে রাখেন। দেখেন ইফেক্টে যাই, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখানে আবার ক্লিক করি। এটা কিন্তু আবার এখন তো ঘোরানো যাবে না, আমি এখান থেকে এখানে কপি করা যাবে, বুঝতে পারছেন? কি করা যাবে, কপি করা যাবে। এটা পরে দেখাই, আমি পুরো সার্কেলটা দেখাই আগে। আমি এটা নেন,
ইফেক্টে চান ডিস্টর্ট আর ট্রান্সফর্মে ক্লিক করে আপনি এখানে প্রিভিউটা অন করেন। এটা মনে করেন কপি দিয়ে দেন, কপি দিয়ে দিলাম, কতগুলো আপনার মন মতো দিলেন, যে কটা প্রয়োজন আপনি দিবেন। এটার উপর এখন 15টা কপি হয়েছে, বুঝতে পারছেন কি বললাম? এখন কিন্তু দেখা যেতেছে না, এখন কি বলেন তো, দেখা যেতেছে না কিন্তু কপি হয়েছে, কিন্তু এভাবে ভিতরে কপি হয়ে যায়, আনগ্রুপ করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, এটা আনগ্রুপ করে দিই না, এটাকে কপিটা দেখা যাবে, এখান থেকে হবে না, ওইখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি স্কেলিং করে মুভ করে কপিগুলো দেখা যাবে। দেখেন আবার যাচ্ছি আমি ডিস্টোর্ট আর ট্রান্সফর্মে যাই, প্রিভিউটা অন করি, কপি দিয়ে দিই, মনে করেন যে কটা প্রয়োজন আপনি দিবেন। এখান থেকে মনে করেন স্কেলিং করে ছোট কমাই দেন, এখান থেকে ঠিক আছে, কমাই দেন, বাড়াই দেন, যেগুলো কপি করছেন তাহলে এগুলো দেখা যাবে, ঠিক আছে। এইখানে আপনি কমাই দেন প্রয়োজনে, মনে করেন 90% দিলেন, একেবারে সার্কেল, আরো কমাইলে আরো কমান, বাড়ান, অথবা ঠিক আছে। এটাকে কিন্তু আবার কি করা যাবে, এটাকে এভাবে মুভ করানো যাবে। হ্যাঁ, বোঝা গেছে আমার কথা? জি ভাই। হ্যাঁ, মুভ করানো যাবে। আবার নেই, এবার ইয়া নিয়ে একটা, মনে করেন আমি একটা চতুর্ভুজ নেই, এবার ইফেক্টে যাই, ডিস্টোর্ট আর ট্রান্সফর্ম, এখান থেকে মনে করেন কতগুলো কপি দিয়ে দিই আমি, ইচ্ছা মতো কপি দেন, আপনার মন মতো কপি দেন, 20টাই রাখি। এখান থেকে মনে করেন হরিজন্টালি ভার্টিক্যালি বাড়াবেন কমাবেন, আমি কমাই দিই, একটু কমাই দেই, এখান থেকে ভার্টিক্যালও কমাই দিই। দেখেন বিষয়টা আমরা খুব সহজেই বানাই ফেলতে পারতেছি, ঠিক না? এখান থেকে ঠিক আছে। আপনি যদি এবার এক মিনিট, আমার একটা ফোন আসছে, আসসালামু আলাইকুম। আপনি কাকে চাচ্ছেন? আচ্ছা দেখেন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখেন আমি এইভাবে নেই, মনে করেন আবার আপনি ইফেক্টে যান, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে যান, এখান থেকে ট্রান্সফর্ম দেন আপনি, এখান থেকে আমি কপি দিয়ে মনে করেন 15, 16টা, 20টা, যা মন চায় আপনি দিবেন, ঠিক আছে। এটাতে কমাই দেন অথবা বাড়াই দেন, যেভাবে করে সেভাবে জিনিসগুলো বানাবেন। মনে করেন হরিজন্টালি একটু মুভ করে দিলেন, আবার এটা একটু ঘুরাই দিলেন এভাবে, হ্যাঁ নাকি বলেন? এটা অ্যাঙ্গেলটা ঘুরাই দেওয়া, ঠিক আছে। কি সুন্দর বিষয়বস্তুগুলো আমার তৈরি হয়ে যেতেছে। অথবা ভার্টিক্যাল দেখবেন, এটা নাড়াচাড়া বিভিন্ন জিনিস করে দেখবেন, অনেক কিছু বানানো যাবে, ওকে, অনেক কিছু করা যাবে। তাহলে বিষয়গুলো পারা যাবে, ঠিক না? আরো আছে, আরো বানানো যাবে এগুলো, জি ভাইয়া। হ্যাঁ বিষয়গুলো পারা যাবে, এইভাবে ঘুরাই দেখেন প্রয়োজনে, ঠিক আছে। সব এটা মনে করেন এটা 90% রাখি, এভাবে রাখি। এটা করার পরে আপনার এটা ক্লিক করে দেখবেন কি হয়, এগুলো ক্লিক করে দেখবেন, হ্যাঁ ঠিক আছে। দেখেন এটা র্যান্ডমে কি সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল, ঠিক না? এগুলো আসলে দেখবেন, নাড়াচাড়া করবেন, যেটা একটা সুন্দর সুন্দর জিনিস বানানোর চেষ্টা করবেন এভাবে নাড়াচাড়া করে। এগুলো কি, এটা তো ভালো লাগতেছে না, এগুলো ক্লিক করে দেখবেন। এটা একটা ডিজাইন হয়ে গেল, মনে করেন এটা এরকম একটা ডিজাইন হয়ে গেল, র্যান্ডম একটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা এইভাবে রাখি, মনে করেন ওকে অবস্থায় রাখি। আচ্ছা এইসব জিনিসগুলো আপনি যদি, এইসব কাজগুলো আপনি যদি গ্রাডিয়েন্টটা করেন না, খুব সুন্দর লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি গ্রাডিয়েন্টটা করি, হ্যাঁ ঠিক আছে, জি ভাইয়া। গ্রাডিয়েন্টটা করি, খুব সুন্দর লাগবে। একটু সাইডে সরে রাখি এখানে। আমি মনে করেন আচ্ছা সার্কেল দিয়ে বুঝে একটু পরে ইয়াদা করবো, এটা ধরি আমি
এখান থেকে আমি গ্রাডিয়েন্ট কালার দিয়ে দিই, কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে ডাবল ক্লিক করে এখানে এটা ক্লিক করি, ডাবল ক্লিক করি, এখানে হলুদ দেই স্ট্রোকের উপর, ঠিক আছে? লাল হলুদ আর একটা কিছু দিলাম, ওকে গেল আমার। আমি আবার যাই ইফেক্টে, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাই, প্রিভিউটা অন করি, এখানটা কপি দিয়ে দিই, 15-20টা দিয়ে দেন। না, আমরা ভিতরের দিকে করলে ভালো লাগে, সুন্দর লাগে বেশি আমার এটা। এখানটা একটু পেঁচাই দিই, নাকি বলেন? হ্যাঁ, জি ভাইয়া। এইভাবে রাখি আমি। আর এইসব জিনিসগুলো ডার্ক ব্যাকগ্রাউন্ডে সুন্দর লাগে, ঠিক না? আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? এইভাবে একটা রেক্টেঙ্গেল নেই, এটাকে ফিল কালার কালো কালার দিয়ে দিই আমি, এখান থেকে কালো কালারটা দিয়ে দিই, ওকে। এটা নিচে নামাই দিই, অ্যারেঞ্জ করে, এটা নিচে নামাই দিই কিভাবে? অ্যারেঞ্জ করে নিচে নামাই দিই, অ্যারেঞ্জ করে নিচে নামাই দিই এখান থেকে। এরকম গ্রেডিয়েন্ট গুলো ডার্ক ব্যাকগ্রাউন্ডে সুন্দর লাগবে, ঠিক না? নাকি বলেন? জি যে কোনো অথবা এরকম অন্য কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ড দেখবেন সুন্দর লাগবে। আমি কালো নিচ্ছি, কালো তো একেবারে পুরো ডার্ক, ঠিক না? অথবা অন্য কালারের ডার্ক ব্যাকগ্রাউন্ড নিবেন আপনি, এরকম নিয়ে বানানোর ট্রাই করবেন। এটা নেই মনে করেন, আবার ইয়াটা নিয়ে আমি ইফেক্টে যাই, ট্রান্সফর্মে যাই, এটাকে আমি যা মন চাই এখানটা দেন আপনি, 50, 60, 70, যা 47, 50, যা 50 দেন। এখান থেকে আমি একটু কমাই, জাস্ট ইয়াটা হরিজন্টালটা কমাই, ভার্টিক্যালটা কমানোর দরকার নেই, ঠিক আছে? না ভাজের কমানোর দরকার নেই, ব্যাপারটা এরকম না, কমা নিলে অন্য কিছু হবে, ঠিক না? বুঝেননি? কমা বেড়া দেখবেন, কথা বলেন আপনারা। জি ভাইয়া। হ্যাঁ, এখানটা আপনি অ্যাঙ্গেল একটু ঘুরাই দেন এভাবে, আর ঘুরাবো 4 ডিগ্রি দিই, 4 ডিগ্রিটা আমার মনে হয় বেশি ভালো লাগতেছে, ঠিক না? নাকি বলেন? ঠিক আছে, সুন্দর। হ্যাঁ 4 ডিগ্রি। এবার দেখবেন এগুলো ঘুরে ঘুরে দেখবেন, কোনটা তো ভালো লাগে না লাগে আই ক্যাচিং করবেন, এইভাবে ঘুরান, এবার এইভাবে করে দেন, ঠিক না? এটা মুভ করে দেন, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। হ্যাঁ মুভ করে দেবেন। এখন একটা জিনিস আপনাদেরকে বোঝায়, আরো হয়তো কিছু বানায় দেখাবো আপনাদেরকে, অনেক কিছু বানানো যাবে, আপনি দেখবেন এইভাবে। এখানে মনে করেন এই যে এইটার উপরে যদি মনে করেন আবার ইফেক্ট থেকে যদি আমি আবার যাই, আমি কপি করে নিয়ে আসি, মনে করেন আমি অল ধরে কপি করে নিয়ে আসি, এটা কপি করে নিয়ে আসি, মনে করেন ইফেক্টে যাই, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাই, দেখেন এটা যদি ট্রান্সফর্ম ক্লিক করি, এটা কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই হবে, এটা কিন্তু কাস্টম, এটা কি কাস্টম করতে পারবো না, মডিফাই করতে পারবো না, কিন্তু কি হবে বলেন তো? এই ইফেক্টটা আবার নতুন করে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? হ্যাঁ, কথা বলেন। আমি বলতাছি মনে করেন এই যে এটার ভিতরে, এই যে এটা তো আমি বানাই ফেলছি, যে ইফেক্টটা অ্যাপ্লাই করে, ওই যে এখান থেকে যে ডিস্টর্ট আর ট্রান্সফর্মে অ্যাপ্লাই করে, এটা কিন্তু বানাই ফেলছি না আমি, এটা তো আমি বানাই ফেলছি, ঠিক না? আবার যদি আমি এখান থেকে যে করতে চাই, যদি করি, কোথায় যেন ট্রান্সফার কি যে কোনো জিনিস, নট অনলি এটা, শুধু এইটাই না, যে কোনো জিনিস এখানে যে কোনো কাজ করার পরেই, যে কোনো কাজ করে, যেমন ফ্রি ডিস্টর্ট, আবার ফ্রি ডিস্টর্ট একবার করে ফেললেন, আবার দিতে গেলে কি হবে? এটা ক্লিক করলে কাস্টম করতে পারবো না, আবার নতুন করে এই ইফেক্টটা অ্যাপ্লাই হবে, দেখেন এই যে দেখেন, এখন প্রিভিউটা অন করি আমি, এইটাই আর কি নতুন করে ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে, বুঝতে পারছেন? কপি দিয়ে আমি একটা মনে করেন, কথা বোঝেননি আমার? আমি কিন্তু কাস্টম করতে পারছি, আমি কিন্তু ওটাকে এই যে আগে যে মানে ওটা কিন্তু কাস্টম বা মডিফাই করতে পারতাছি না, ওই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে আবার হয়তো নতুন কিছু বানাইতে পারবো, এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। ঠিক আছে, এদিক সেদিক নেন এটাকে, আচ্ছা 100%ই রাখি, এটাকে আমি হরাইজন্টাল মুভ করে দিই, তাহলে একটা কিছু হইতে পারে, ঠিক আছে? এখন এই যে জিনিসগুলো যে করলাম, এটা সার্কেলের ভিতরে সুন্দর লাগতো, মনে করেন এটাকে আপনি কাস্টম করতে পারবেন, এটা কোথা থেকে করবেন? মডিফাই করা যাবে, এটা এখান থেকে করা যাবে না, এটাতে যদি আমি আবার এখান থেকে যে আবার যদি করি, আবার নতুন করে এটার উপরে অ্যাপ্লাই হবে, নতুন
তৈরি হবে, নতুন কিছু। ঠিক আছে, জি ভাইয়া। এখন এটা করার জন্য আমি যদি এটা কাস্টমার করতে চাই, মডিফাই করতে চাই, সেটা করার জন্য আমরা যাবো অ্যাপিয়ারেন্সে। ঠিক আছে, কোথায় যাবো বলেন তো? অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স এখানে না পাইলে উইন্ডো থেকে নিয়ে আসবে, তো বারবারই বলি। ওকে, এখানে ক্লিক করি আমি, এই যে অ্যাপিয়ারেন্সে দেখেন, এখানে আমি ওখান থেকে যা যা কাজ করবো এগুলো এখানে শো করবে। এই যে এখানে আমি কিসের কাজ করছি, যে ট্রান্সফর্মের কাজ করছি একটু আগে, এটা কিন্তু আছে এখানে। আবার এই যে একটু আগে যে কাজগুলো করেছে এগুলো কিন্তু এখানেও আছে, যেখানে এই যে এফএক্স এ ক্লিক করেন, এফএক্স থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এগুলো কিন্তু এখানেও আছে। ঠিক আছে, অ্যাপিয়ারেন্সও আছে এই এফএক্স এর এখানে। যাই হোক, আমার মূল উদ্দেশ্য এখানে যে ট্রান্সফর্ম, একটু আগে কিসের কাজ করলাম, এখান থেকে ট্রান্সফর্মের কাজ করলাম না আমি এখান থেকে। হ্যাঁ, এটাকে যদি আমি মডিফাই করতে চাই বা কাস্টম করতে চাই, তাহলে কি করবো, আমি কাস্টমসে ক্লিক করবো। হ্যাঁ, এখন প্রিভিউ অন করেন, এইটাকে মনে করেন এখন আমি কাস্টম করে দিতে পারি। এখানে আগে 20টা দিয়ে রাখছিলাম, আমি কমাই দিয়ে ইচ্ছা করলে আমার যেটা আগের পজিশনে পর্যন্ত নিয়ে আসি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা 100% ছিল, প্রয়োজনে 100% ছিল, 100% দিয়ে রাখি আমি, এই আর কি বিষয়গুলো। আচ্ছা, যাই হোক, এখানে আমি এটা রাখি, আগের মতোই রাখি, মনে করেন এইভাবে রাখলাম। এটা বাড়াই দিই, কপি করে দিই 10 ডিগ্রি দিয়ে রাখছিলাম, ঠিক না? 12 কমা করে দেখবেন, পারা যাবে না বিষয়গুলো। ভাইয়া, জি ভাইয়া এই কালো 8 বোর্ডটা আনলেন কিভাবে? কালো 8 বোতাম, সেই যেখানে শেপ নিছি, শেপ নিছি একটা, বুঝতে পেরেছেন? একটা শেপ নিছি, যে একটা শেপ নিছি, কথা বোঝেননি? হ্যাঁ, একটা শেপ নিছি, ঠিক আছে? এখন বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। একটা শেপ নিয়ে এটা লক করে রাখছি। এটা কি করছি, কন্ট্রোল 2 দিয়ে আমি লক, কন্ট্রোল অর্ডার 2 দিয়ে দেখেন, এই যে এটা আলাদা করে নিয়ে সরাই দিই, এটা এই যে দেখেন সরাই দিয়ে একটা শেপ নিছি, ঠিক আছে? কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। একইভাবে আপনারা এই যে এখানে পলিগন শেপ নিয়ে দেখেন, অথবা আপনারা ইয়া করবেন, আপনারা পেন টুলটা বিভিন্ন শেপ আছে, বানায় দেখবেন কি হয় না হয়। ভাই পেন টুলেও কাজ করা যাইব? পেন টুলে কাজ করা যাবে না? পেন টুলে শেপ বানানো যায় না? পেন টুলটা কি শেপ বানানো যায় না? জি ভাই, জি। হ্যাঁ, নাকি যায় না? যাই ভাই। তাহলে ওখান থেকে বিভিন্ন শেপ বানায় আপনার ইচ্ছা পছন্দ মতো দেখেন কি হয়। ঠিক আছে, কাস্টম করবেন, ওখানে ফাংশনগুলো নাড়াচাড়া করবেন, বুঝেনি কথা? পেন টুলটা শেপ নিয়ে আপনার পছন্দ মতো শেপ বানায়া পছন্দ মতো ওখান থেকে কাস্টম করে করবেন এটা। হ্যাঁ, বাসায় এগুলো হোমওয়ার্ক থাকবে, এখান থেকে করবেন, বিভিন্ন জিনিস বানাবেন, বানায় এগুলো দেখবেন, জমা দিবেন, এখানে গ্রুপে জমা দিবেন। ভাই ওই যে ছবিটা কিভাবে করা লাগে এটা ভুলে গেছি ভাই। কোন ছবিটা? সেটা জমা দিতে হইলে কিভাবে দেওয়া লাগে? জেপিজি, ওটা 6 নাম্বার ক্লাসে আলোচনা করা আছে, আমার ইউটিউব ভিডিও দেখেন, ওখানে আলোচনা করা আছে আমি হাউ টু সেভ। হ্যাঁ, সম্ভবত 6 নাম্বার না 5 নাম্বারে ওপেন করবেন ভিডিওটা আগে। ক্লাস করছি, ঠিক আছে, মনে নাই। এখানে আবার যাবেন, এখানে ওই যে এখানে যা আমি ক্লিক করি, চলে আসার কথা ছিল। এটা সম্ভবত 6 নম্বর ক্লাসে আলোচনা করছিলাম, বুঝতে পারছেন? জি ভাই। ও নিউ ব্যাচের 6 নম্বর ক্লাসে আলোচনা করছি, এখানে দেখেন 6 নম্বর ক্লাসই আছে সম্ভবত, এই যে হাউ টু সেভ ফাইল ইন ডিফারেন্ট ফরম্যাট। ঠিক আছে, এটা দেখবেন আজকে যায়, জাস্ট যদি পুরো দেখে সময় নিলে এই অংশটুকু দেখবেন। হ্যাঁ, ঠিক আছে? জি ভাই। তারপর কালকে তো রিভিউ ক্লাস হবেই, আপনার সমস্যার কথা বলবেন। হ্যাঁ, কালকে 9টা জয়েন করবেন, ওকে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাইয়া 9টা তো আমার ক্লাস আছে। 9টায় ক্লাস আছে, তাহলে ভিডিও দেখে নেবেন, আর কি করবেন আর। ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দিব তো। শুক্রবার আমি গত শনিবার ক্লাস নেই, বলছিলাম না? আজকে শনিবারের ক্লাস আমি শুক্রবার নিব বলছিলাম তো। ভাইয়া আমাদের
ক্লাস নেয় না একটা ক্লাস, যার কারণে ওই ক্লাসটা আবার শুক্রবার নেবে। সোমবার ক্লাস নেন, ওই ক্লাসটা মানে শুক্রবার নেবে স্যার। আচ্ছা দেখেন, আমি ট্রান্সফর্মে যাই, আবার ইফেক্টে যাই, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম। কপি করবেন বিভিন্ন জিনিস, এগুলো মুভ করবেন, ঠিক আছে? আর কোনো কাজ নেই, কি হয় না হয় দেখবেন। হ্যাঁ, ওকে। ওকে। এখান দিয়ে মনে করেন এখানটা মনে করেন এখানটা নিয়ে আপনি এখানটা ই করে দেন, এখান থেকে অ্যাঙ্গেলটা এভাবে করে দেন, ঠিক না? নাকি বলেন? এখানটা ভার্টিক্যাল হরিজন্টাল মুভ করে দেখবেন কি হয় না হয়, ঠিক আছে? পারা যাবে না বিষয়গুলো? জি ভাইয়া পারা যাবে। হ্যাঁ জি ভাই, পারা যাবে। জি ভাইয়া জি, এইভাবে কপি করবো। আর এই সেটিংস এর রিসেট মারা যাবে? সেটিংসে রিসেট মারা যাবে না? রিসেট তো এখান থেকে ইফেক্ট করলে অ্যাপ্লাই, এখান থেকে করলে তো আবার এইটাকে তো আবার আবার নতুন করে অ্যাপ্লাই হবে, কিন্তু এটা কাস্টম করা যাবে। রিসেট করে যে অ্যাপিয়ারেন্স থেকে এটা কাস্টম করা যাবে, ঠিক আছে? এটা বললাম, রিসেট তো এখানে অপশন দেখতেছি না, এত এখানে কাস্টম করে হয়তো আগের মতো নিয়ে আসতে পারবেন কিছুটা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা ওইখান থেকে না, কিন্তু আবার কোথা থেকে কাস্টম করা যাবে বলেন তো? এটা অ্যাপিয়ারেন্স থেকে। কোথা থেকে? অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে, যেগুলো এগুলো স্টক নেওয়ার পর আবার একটু ক্লিক করে দেখবেন কি তৈরি হয়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? র্যান্ডম দিয়ে দেখবেন কি হয়। এটা ঘুরাই দেয় তাহলে আমার মনে সুন্দর লাগবে। একটু ঘুরাই দিই, শিফট ধরে, ঠিক না? তো ঘুরে দিতে মনে হয়। আর কি দেখবেন, আর কি বিভিন্ন শেপ নিয়ে দেখবেন, প্রয়োজনে পেন্ট টুলের শেপ নিয়ে নিয়ে দেখবেন। হ্যাঁ, এই হচ্ছে মূল কথা। এখান থেকে আবার এতে যে রেক্টেঙ্গেলে যাই মনে করেন, ইফেক্টে যাই, ট্রান্সফর্ম, আচ্ছা কপি দিয়ে নিই তাহলে বোঝা যাবে। কপি না দিলে কপি দিলে খালি মুভ হবে। কপি দিয়ে নিই কতগুলো, এখান থেকে কমাই দেই, আরো কমাবেন প্রয়োজনে। এখান থেকে না ঘুরে আপনি জাস্ট ভার্টিক্যালে হরাইজন্টালে যেটা করতে চান, ঠিক না, সেভাবে করে দিবেন। ঠিক আছে, পারা যাবে বিষয়গুলো, ঠিক না? এইভাবে রাখি। জি ভাইয়া। জি, আমি এখানে যতগুলো নিচ্ছি, রেক্টেঙ্গেল নিচ্ছি, আমি সবগুলো না, যে কোনো একটা স্ট্রোক পয়েন্ট কি বাড়াতে পারবো না সিলেক্ট করে? যে কোনো একটা পয়েন্টার, যে কোনো একটা সিলেক্ট করে কি পয়েন্ট বাড়ানো যাবে না? হ্যাঁ, একটা সিলেক্ট করে পয়েন্ট বাড়ানো যাবে। এটা তো একটা ইফেক্ট থাকে, বুঝতে পারছেন? একটা কিন্তু ইফেক্ট থাকে। ইফেক্টটা সরার জন্য আপনার অবজেক্টে যাবেন, অবজেক্ট একেবারে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে দিবেন, ঠিক আছে? এখন হয়তো একটা একটা আনগ্রুপ করেন। এখন একটা একটা করে স্ট্রোকই আছে, এখন বাড়ানো যাবে। এটা স্ট্রোক আছে না, এখন বাড়াই দিই, ঠিক আছে? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছেন? ওইখান থেকে আবার এক্সপ্যান্ড হ্যাঁ, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তারপরে যদি আবার এটাকে যদি এক্সপ্যান্ড করে দেন তাহলে স্ট্রোকগুলো শেপ হয়ে যাবে, ঠিক আছে? বুঝেননি? এখন কিন্তু আবার বাড়ানো যাবে না স্ট্রোক, আবার এক্সপ্যান্ড করে দিলে, ঠিক আছে? এটা তো ফিল হয়ে গেছে। হ্যাঁ, ওকে। আপনারা বিভিন্ন শেপ নিয়ে প্র্যাকটিস করবেন এগুলো। আচ্ছা, গেল এটা। পরবর্তী ইয়াতে কি আছে? এটা
এবার টুইক না কোনটা বলেন? আচ্ছা আপনারা এই চারটাকে প্র্যাকটিস করেন, আজকে এগুলোই দেখাবো। এই যে একটাকে চারটাকে প্র্যাকটিস করেন, তো নিচে তিনটাকে দেখাতে 5 মিনিটও লাগবে না, ঠিক আছে? এই চারটা প্র্যাকটিস করেন, সমস্যা থাকলে আমাকে বলবেন। কোথাও প্র্যাকটিস করতে সমস্যা হলে আমাকে বলবেন। তখন আমি গ্রেন কালারটা অ্যাড করতে পারতেছি না ইয়াতে স্ট্রোকে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা এটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন। তো গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে কোনটাতে ক্লিক করতে হয়? ওই যে ওইখানে নিচে যান, এখানে না তো, পূর্বের ক্লাস আবার দেখবেন, আমি তো এখন ভিডিও দিয়েই দিচ্ছি, আপনি তো ভিডিও নিয়েছেন না সম্ভবত। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য কোথায় ক্লিক করতে হয় বলেন? বাম পাশে যান, সিলেক্ট করলাম। ওই যে উপরে গ্রেডিয়েন্ট টুল থেকে ওখানে ভাই বাম পাশে ছবিগুলো নিচে আছে। বাম পাশে নিচে যান, বাম নিচে পাশে ছবি দিতে। নিচে যান, অথবা ডান, অথবা ডান পাশে গ্রেডিয়েন্ট থেকে, হ্যাঁ এখান থেকে। এখানে কালার সিলেক্ট। এখানে কালার দিবেন আপনি, এখানে আগের ক্লাসগুলো আবার দেখবেন। জি ভাইয়া। আচ্ছা এইভাবে রেখে প্র্যাকটিস করেন না, ওটা নরম আপনি কি রাখেন না, এইভাবে প্র্যাকটিস করেন না, সমস্যা কি? স্ক্রিন শেয়ার কি স্টপ করে দেব? হ্যাঁ দেন, যদি সমস্যা না থাকে স্ক্রিন শেয়ার অফ করেন। তাহলে পারা যাবে নাকি? জি ভাইয়া। জি ভাইয়া পারা যাবে। হ্যাঁ পারা যাবে। ওটাই একটু কমাই দিই। আজকে তো বৃহস্পতিবার না, কালকে শুক্রবার। তারপরে এটাকে বানাইলাম মনে করেন, আবার করি, ভার্টিক্যাল চেঞ্জ করে দেখবেন, হরিজন্টাল ভার্টিক্যাল চেঞ্জ করে দেখবেন। এটা একবার ওকে দেই, আবার দেই, ইফেক্ট অ্যাপ্লাই করি। এইভাবে দিই, এখান থেকে এটা আবার কপি করি, ঠিক আছে? হরাইজন্টাল একটু মুভ করে দেন, কি হয় না হয়। বোঝা গেছে আমার কথাটা? হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে, এইভাবে দেখবেন, অনেক কিছু দেখবেন, অনেক কিছু করা যাবে। মনের মাধুরী বিষয়ে প্র্যাকটিস করবেন। র্যান্ডম দিয়ে রাখি, সুন্দর লাগতেছে। আচ্ছা তারপরে গুলো দেখেন, ওটার কোনো টুটে ডিলিটই করে দিই।
রেক্টেঙ্গেলই নেই। ফিল স্ট্রোক দুটো রেখে প্র্যাকটিস করো, স্ট্রোক রেখে একটু প্র্যাকটিস করি। ইফেক্টে যাই, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, পরেরটা কি আছে আপনার? টুইক, ঠিক না? টুইক, টুইকে যদি ক্লিক করে এই যে কালারটা হলুদ, তো একই হলুদ কালারটা সাদা বিদ হলুদটা দেখা যাইতেছে না, বুঝছেন? ক্যান্সেল দিয়ে দিই। স্ট্রোকটা একটু বাড়ায়নি। ইফেক্টে যাই, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, টুইক। এই যে কারণ এরকম অ্যাপ নরমাল কিছু পেছনে গোছানো হয়ে যাবে, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ জি ভাইয়া। ঠিক আছে, এগুলো নড়াচড়া দেখবেন, এগুলো বোঝার কিছু নাই। এইসব জিনিস বুঝাই, এভাবে নড়াচড়া বুঝাইতে গেলে আমার বিরক্ত, আমি বুঝলাম, দেখবেন কি হয় না হয়। হ্যাঁ ওকে, এটাতে ক্লিক করে দেখেন কি হয়, এটাতে ক্লিক করে দেখেন, এগুলো উঠাও, এগুলো উঠাও, এগুলো চেক মার্ক উঠাও, দেখবেন। পেন্সিলের মতো। হ্যাঁ, এগুলো দেওয়া হয়েছে যাদের পেন্টুলটা বানাতে সময় লাগবে, এইসব ফাংশনগুলো দেওয়ার সুবিধা হয়েছে, আপনি হয়তো সহজে কাজগুলো করতে পারেন, ঠিক না? পেন্টুলটা বানানো যাবে, কিন্তু পেন্টুলটা বানাতে সময় লাগবে, কিন্তু এইভাবে টেকনিক করে বুদ্ধি করে যদি কাজগুলো করতে পারবেন, আপনি সময় বাঁচাইতে পারবেন, ঠিক আছে? এটা ইয়ার সুন্দর লাগে, আপনার ইয়াটা নিয়ে আমি ত্রিভুজটা করি, তাহলে সুন্দর। ত্রিভুজ দিয়ে একটু ত্রিভুজটা নিয়ে আমি দেখি, ক্লিক করি, এটা মনে করেন 3 দিয়ে দেই, ওকে দেই। ইফেক্ট, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, কোথায় আছে এটা? এই টুইক। হ্যাঁ, ত্রিভুজে সুন্দর লাগে, ঠিক না? এটা ঠিক আছে, এগুলো উঠা উঠে দেখবেন কি হয় না হয়, চেক করে উঠে দেখবেন না, ঠিক আছে? ওকে দিয়ে দিলাম। আবার পরেরটা নিয়ে আমি পলিগন, এটাই ক্লিক করি, মনে করেন গ্রাডিয়েন্টটা দেখবেন আরো সুন্দর লাগবে, তো গ্রাডিয়েন্টটা উঠাই দিলাম। গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন, এখানে গ্রাডিয়েন্ট দিয়ে দিই। টুইকে যায়, আবার অ্যাবসলিউটে দেই, 12 কমা করে দেখবেন, ঠিক আছে? ক্যান্সেল দিয়ে দিই, এটাতে পারবেনি। আমার পরেরটাতে যাই, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, টুইস্ট দেই। এবার কি দিব বলো তো? টুইস্ট, টুইস্টে দেই, দেখেন বাড়ায় এটা। এই ধরনের একটা বিষয়বস্তু, যে কোনো আপনি ত্রিভুজটা অন্য কিছুটা দেখবেন কেমন ডিজাইন তৈরি হয়, যদি ভালো লাগে ওটা ব্যবহার করবেন, ঠিক না? অন্য কোনো আপনার চতুর্ভুজ, সরভুজ নিয়ে দেখবেন, যদি ভালো লাগে ওগুলো ব্যবহার করবেন। পারা যাবে, এটা পারা যাবে না? জি ভাইয়া। হ্যাঁ পারা যাবে এটা। তারপরে কি আছে মনে করেন, পরেরটা হচ্ছে জিগজ্যাগ, ঠিক না? জিগজ্যাগ আছে মনে হয় চতুর্ভুজে, দেখে এটা মনে করেন। ইফেক্ট, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, টু, এবার জিগজ্যাগ। জিগজ্যাগ দিলে এরকম দেখেন, এই যে এরকম হয়ে যাবে। এটা আপনি ইয়া করেন, বাড়াই দেন, সাইজটাও বাড়াই দিই এইভাবে একটু, আর এখানটা এটাও বাড়াই দিই এইভাবে। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে এখানে স্মুথ দিলে এরকম 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 রাউন্ড থাকবে, ঠিক আছে? আর কর্নার দিলে কর্নার থাকবে। রিলেটিভে দিয়ে দেখবেন কেমন হয়। এটা কমাই দিই, বোঝা গেছে? রিলেটিভ দিলে চারিদিকে এরকম সমান মতো থাকে। পারা যাবে না বিষয়গুলো? জি ভাইয়া। জিগজ্যাগ, হ্যাঁ জিগজ্যাগ। এটা অ্যাবসলিউটে দেন, তাহলে একদম সুন্দর হবে। আরো যেটা ভালো লাগে দিবেন আপনারা, ওটা তো কোনো ইয়া না। স্মুথ দিয়ে দিই নাকি বলেন? হ্যাঁ আপনি এটা, আপনি একটা স্ট্রোক লম্বা, একটা স্ট্রোকের ক্ষেত্রে এটা সুন্দর লাগবে বেশি। আচ্ছা, কার কথা থেকে ইয়ে মাইক্রোফোন থেকে কথা রিফ্লেক্ট হচ্ছে, মাইক্রোফোন অফ করেন। শেপ ধরে টান দেই, ইফেক্ট, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, আর জিগজ্যাগে যাই, এটা ওকে করে দেই।
এইভাবে দিয়ে দেই, এটার পরিমাণটা আরো বাড়ায় দেই, ঠিক না? পারা যাবে বিষয়গুলো? রিলেটিভ দিয়ে দেখেন কি হয়, কত লম্বা হয়ে গেছে, ঠিক না? আর অ্যাবসলিউট দিয়ে দেখেন, ঠিক আছে? আর স্মুথ দিলে কি হবে? স্মুথ দিলে দেখেন এরকম কি সুন্দর আমরা সহজে কাজটা করে ফেলতেছি, ঠিক না? এগুলো তো পেট্রোলটা বানাতে অনেক কষ্ট লাগবে, তাহলে আমরা এইভাবে সহজে বানাই ফেলতে পারতেছি এই ধরনের জিনিসগুলো, নাকি বলেন? জিগজ্যাগ হয়ে যাবে আর কি, জিগজ্যাগ উপর নিচে একই জিনিস বারবার হইতেছে, ঠিক না? এখন বলেন, একজন বলেন এটাকে আমি কাস্টম করব, কিভাবে করব বলেন? অ্যাপিয়ারেন্স থেকে। হ্যাঁ, এখান থেকে করা যাবে, কাস্টমস এখান থেকে করা যাবে নাকি আবার বলেন তো? এখান থেকে জিগজ্যাগ করলে আবার না, না। এখান থেকে করা যাবে না? আবার অ্যাপ্লাই, আবার নতুন করে অ্যাপ্লাই, আবার নতুন দেখেন একটা অ্যাপ্লাই নিয়ে তো দিলাম, আবার কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, ঠিক না? এরকম দেখবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলো আসলে ব্যাপক, এগুলো আসলে ব্যাপক সফটওয়্যার। আপনি যদি বছরের পর বছর শিখতে পারেন, এগুলো শিখার কিন্তু শেষ করতে পারবেন না, এত ব্যাপক সফটওয়্যার এগুলো, বুঝছেন? ক্যান্সেল দিয়ে দিই। এটা কাস্টম করতে চাইলে এইসব ইফেক্ট গুলোকে কোথায় যাবো বলেন তো? এটা কিসের Appearance ভাই। অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাবো? জিগজ্যাগ, জিগজ্যাগ, জিগজ্যাগের কাজ করলাম না আমি, জি হ্যাঁ জিগজ্যাগে এখান থেকে আবার কাস্টম করতে পারবো, ঠিক আছে? এখানে এখানটা একটা ইফেক্ট থেকে যায়, ইফেক্টটা সরাবো কিভাবে বলেন একজন? এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ? এক্সপ্যান্ড কথা কি করতে হবে? কথা কি বলেন? এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আমি এখানে যাই, এখানে অবজেক্টে যাব, এক্সপার্ট অ্যাপিয়ারেন্স করে দিব, তাহলে ইফেক্টটা চলে যাবে। এটা কিন্তু এখন স্ট্রোক হয়ে গেছে, আনগ্রুপ করে দিলে স্ট্রোক হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এটাকে যদি এই স্ট্রোকটা সরা উঠাই দিতে চাই তাহলে কি করবো বলেন তো? আবার এক্সপ্যান্ড করে দিব, এক্সপার্ট অ্যাপিয়ারেন্সের পরে এক্সপার্ট অ্যাপিয়ারেন্স হাইড হয়ে গেছে, তারপর কি করে দিব বলেন তো? এক্সপ্যান্ড করে দিব, হ্যাঁ, ওকে। তাহলে এগুলো জি ভাইয়া। আর স্টক থাকবে না, ঠিক আছে? এটা তো আগের ক্লাসগুলো তো পড়ছি। ইয়ে করলে শুধু নষ্ট হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যাচ্ছে মনে হইতেছে না, ঠিক আছে, যাই হোক, তাহলে বুঝছেন বিষয়গুলো, বুঝছেন না এখন? জি ভাইয়া। হ্যাঁ, এই পরবর্তী বিষয়গুলো প্র্যাকটিস করেন, এই পর্যন্ত প্র্যাকটিস করেন, টু জিগজ্যাগ আজকে এই পর্যন্তই। 11টার পাশে এতটুকু করাইছি, কোঅর্ডিনেটর এসে কথা বলছিল, পর নতুন বিষয় বোঝানোর সময় সুযোগ পাই নাই, বুঝছেন? তো 2 ব্যাচের টপিক সমান রাখি। এখন প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, যেখানে আটকাবেন আমাকে বলবেন, আর যেটা হয়ে যায় পারেন তাহলে লিভ নেন, সমস্যা থাকলে স্ক্রিন শেয়ার করে দেখেন আমাকে, ঠিক আছে? সিরিয়াল নাম্বারটা দিয়ে যান।